দীর্ঘ সময় প্রতীক্ষা করার পরে অবশেষে ফেরিটা আসছেই পারে। তো এই গাড়িগুলি হচ্ছে যে এখান থেকে বের হবে, দেন আমি ঢুকবো, ফেরি পারাপার করবো, তারপরে হচ্ছে যে ওই রাস্তায় উঠতে পারবো আর কি। বাংলাদেশে এখনও বিভিন্ন জায়গা আছে এরকমই যে ফেরি ছাড়া আদার্স কোনো ওয়ে নেই। আর সেটি যদি ব্যবহার করতে হয় দেখা গিয়েছে অনেক বেশি হার্ড লেভেলে যেতে হয়। আজ লাইক যখন আমরা হচ্ছে যে বরিশাল যেতাম, আমার খুব মনে পড়ে পূর্বের সময়টাতে যখন পদ্মা সেতু ছিল না, পদ্মা সেতু হয় নাই, তখন হচ্ছে যে ফেরি দিয়ে পারাপার করতে হতো। তো বাংলাদেশের যতগুলো ফেরি আছে আমার মনে হয় মাওয়াঘাট থেকে যে ফেরিটা ছাড়া হতো পদ্মা পার হয়ে বরিশালের বা ফরিদপুরের, তো হচ্ছে যে ওইটার মতো এরকম হার্ড লেভেলের জ্যামযুক্ত কষ্টদায়ক বা হচ্ছে যে এত বেশি ঝামেলা পোহাইতে হইতো এরকম কোনো ফেরি বাংলাদেশে আমার মনে হয় নেই। মাওয়াঘাট থেকে যেই পরিমাণে ঝামেলা পোহাইতে হইতো, এরকমও দেখা গিয়েছে যে ওইখান থেকে মানুষ যখন মাওয়াঘাটে যে গিয়েছে, যাওয়ার পরে ওই পারে যাওয়ার জন্য 2-3 দিন অপেক্ষা করেছে। ফেরি হয়তো দেখা গিয়েছে চলাচল বন্ধ, শীতের প্রচণ্ড কুয়াশার মধ্যে ফেরি চলাচল বন্ধ থাকে, এটা আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে সেখানে 2-3 দিন অবস্থান করতে হতো, ওই পারে যেতে পারতো না। আবার দেখা গিয়েছে ঈদের সময় অনেক বেশি ঝামেলা থাকতো, যেহেতু ফরিদপুর থেকে শুরু করে বরিশালের বিশাল হচ্ছে যে জেলাগুলি সেই পারে আছে, আর ওইখানকার একমাত্র মাধ্যমটাই হচ্ছে ওই মাওয়াঘাটের ফেরিটা, এটা দিয়ে পার হতে হতো। বিভিন্ন ডিস্ট্রিক্টের গাড়িগুলো হচ্ছে যে সেখানেই আসতো, সো সেখানে অনেক বেশি ঝামেলা হইতো। বিশেষ করে প্রচুর পরিমাণে বাস থাকতো, বাংলাদেশের প্রধান যানবাহন তো আমরা বাস জানি। তো হচ্ছে যে বাস থাকতো, ডিস্ট্রিক্ট বাসগুলি ঢাকা থেকে যেগুলি ছাড়া হতো এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, এগুলো হচ্ছে যে সেখানে অপেক্ষা করতে হতো এবং হচ্ছে যে সেখানে অনেক বেশি অপেক্ষা করতে হচ্ছে, ঝামেলা পোহাইতে হতো। আমরা যখন বাইক দিয়ে যেতাম দেখতাম যে ওইখানে সিরিয়াল করে দাঁড়ায় থাকতে হতো দীর্ঘ সময় ধরে, বলছি না যে ওইখানে হচ্ছে যে থাকতেও হতো মাঝে মধ্যে, এরকম একটা ঝামেলা ছিল। তো আলহামদুলিল্লাহ পদ্মা সেতু হওয়ার পরে এখন আর সেই সমস্যাটা নাই, আমাদের হচ্ছে যে খুব স্বল্প সময় আমরা এই পার থেকে ওপারে যেতে পারি। আর এখনও কিছু ফেরি আছে, তবে ওই রকম ঝামেলা কোথাও পোহাইতে হয় না। খুব ছোটোখাটো ফেরি 2-3 মিনিট, 5 মিনিট, 10-15 মিনিট পার হয়ে যায়, অথবা 15-20 মিনিট অপেক্ষা করতে হবে, আর সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টা, এর বেশি না, অত বেশি ঝামেলা পোহাইতে হয় না। এখন আমি যে ফেরিটাতে আছি এটা হচ্ছে যে নারায়ণগঞ্জে মদনপুর, নিশ্চয়ই বুঝতে পারছেন এই ফেরিটা কোথায়। আমি হচ্ছে যে ওই যে কী জানি বলে চিটাগং রোড অথবা হচ্ছে যে সাইনবোর্ড দিয়ে বের হইতে পারতাম, কিন্তু ওই দিক থেকে নারায়ণগঞ্জ দিয়ে না বের হয়ে আমি মূলত যাবো হচ্ছে আমি বিশ্ব রোডে উঠবো, তো এখান থেকে নোয়াখালী ঢুকবো। ওই দিক দিয়ে না যেয়ে আমি এখানে ফেরি দিয়ে ঢুকে গিয়েছি, এখান থেকে শর্টকাট হবে, সেই জন্য আমি সোনারগাঁ দিয়ে বের হয়ে যাব আর ঝামেলা মুক্ত পাবো। আর আমি যতটুকু জেনেছি যে হাইওয়েতে প্রচুর পরিমাণে জ্যাম, আর কাশপুর ব্রিজ, তারপর হচ্ছে যে চিটং রোড, এগুলোতে প্রচুর পরিমাণে মেতেই জ্যাম থাকে সবসময়। সো হচ্ছে যে দিক দিয়ে বের হলাম, এই ফেরিটা মোটামুটি আমার জন্য সুটেবল হয়েছে, যে আমি দেখছি যে এখান থেকে আমি একটু খুব ইজিলি বের হইতে পারতাম। এই যে যাক বের হয়েছি, বের হওয়ার পরে সোনারগাঁয়ে উঠেছি, ওইখান থেকে ব্যাস রওনা করলাম। আশা করি খুব স্বল্প সময় নোয়াখালীর মধ্যে পৌঁছে যেতে পারবো। তো যাই হোক, এর বাইরে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করবেন, সাজেস্ট করবেন যে আসলে কেমন করলে ভালো হবে বা কি। আপনাদের কমেন্টস খুবই প্রয়োজন, আর আপনাদের সাপোর্ট অনেক বেশি প্রয়োজন। আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া যাবে না। অনেক কষ্ট করে ব্লগ করি, নতুন ব্লগার, তো আপনাদের সাপোর্ট ছাড়া তো এগিয়ে যেতে পারবো না। নতুন হিসেবে অনেক বেশি সাপোর্ট আপনাদের দরকার। লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, অ্যান্ড যারা নতুন দেখছেন আমার পেজে নতুন, অবশ্যই ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।